নমস্কার। আমরা আসানসোলে গিয়েছিলাম আমাদের প্রয়োজনীয় একটা কাজ করবার জন্য, যেটা আমি আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারছি না। সেখান থেকে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল, তাই হঠাৎ করে কল্যাণেশ্বরী মন্দিরে আমরা চলে গেলাম। এই কল্যাণেশ্বরী মন্দিরে ঢুকলাম। এই ঘণ্টাগুলোর বিশাল মাহাত্ম্য। বন্ধ্যাত্ব মহিলারা সন্তান লাভের পরে এই ঘণ্টাগুলো বেঁধে দিয়ে যায়। যাই হোক, কল্যাণেশ্বরী মন্দিরে আমরা লাইনে দাঁড়ালাম। খুব অল্প সময়ের মধ্যে আমাদের পুজোও কিন্তু হয়ে গেল। মায়ের এক বিশাল মহিমা। কল্যাণেশ্বরী মন্দির পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে কল্যাণেশ্বরীতে অবস্থিত একটি প্রাচীন ও বিখ্যাত হিন্দু মন্দির। এটি বরাকর নদীর তীরে অবস্থিত এবং দেবী কল্যাণেশ্বরীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত, যিনি দেবী কালীর একটি রূপ বলে চিহ্নিত। মন্দিরটি পশ্চিমবঙ্গে তো অবস্থিতই, আর ঝাড়খণ্ডের সীমান্তে বরাকর নদীর তীরে অবস্থিত। মন্দিরটির ইতিহাস 500 বছরেরও বেশি পুরনো এবং 16 শতকে নির্মিত বলে মনে করা হয়। এই মন্দিরের ব্যাপারে আমারও একটি অলৌকিক ঘটনা ঘটেছে। মন্দিরের গর্ভগৃহে কিন্তু ভিডিও অন করা যায় না। আমি বাইরের ছবিগুলো তুলছিলাম, কিভাবে আমার মন্দিরে যাওয়ার পরে মন্দিরের ভিডিওটা অন হয়ে যায়। তখন আমি আপনাদের জন্য মন্দিরের ঠাকুরের গর্ভগৃহের যে মার যে মূর্তি, সেই মূর্তিটা, মার যে ফুলের ঢাকা আবৃত যে মূর্তিটা আপনারা দেখলেন, ওটা আপনারা দেখতে পেলেন। এটা মন্দিরের চারপাশের অংশ। মন্দিরের চারপাশটা এরকমভাবে সুসজ্জিত, কিন্তু এই অলৌকিক ঘটনাটা আমি কিছুতেই বুঝতে পারলাম না আমার ভেতরে গিয়ে মোবাইলটা কিভাবে অন হয়ে গেল। যাই হোক, মায়েরই ইচ্ছা। এটা হচ্ছে মন্দিরের চারপাশে আমরা ঘুরছিলাম, ঘোরার সময়কার এটা মন্দিরের পেছনের অংশ এবং এই মন্দির নিয়ে অনেক ইতিহাস আছে। এই মন্দিরের একটি পৌরাণিক কিংবদন্তি অনুযায়ী বলা হয়েছে যে, আর এই অংশ যেটা, এখানে প্রত্যেকটি গাছ 300 থেকে 500 বছরের পুরনো। সবাই সবার মন রক্ষার্থে, অর্থাৎ মানসিক পরিপূর্ণ করতে এই মন্দিরে আসেন। এই মন্দিরটি স্পেশালি বন্ধ্যাত্ব মহিলাদের জন্য, যারা সন্তান প্রাপ্তি না হয় তাদের জন্য এই মন্দিরটি। এবং এই মন্দিরের একটি পৌরাণিক কাহিনী আছে। একজন পুরোহিত ছিলেন, তিনি এই মন্দিরের পূজা করে চলতেন। তিনি মায়ের ভোগ তখনও জোগাড় করতে পারেননি বলে তার সন্তানকে মন্দিরের মধ্যে রেখে মায়ের ভোগ জোগাড় করতে তিনি যান। এবং যাওয়ার পরে যখন তিনি ফিরে আসেন, তখন দেখেন মায়ের এত খিদে পায় যে মা তার কন্যাকে হত্যা করে, সন্তানকে হত্যা করে মা নিজে খেয়ে নেয়। তখন পুরোহিত মার পুজো করবে না বলে মার পায়ে কেঁদে লুটিয়ে পড়ে। তখন মা স্বয়ং পুরোহিতকে দেখা দেন। দেখা দিয়ে তারপরে মা পুরোহিতের কাছে ক্ষমা চান এবং বলেন যে 1 বছরের মধ্যে সেই পুরোহিতের আবার সন্তান প্রাপ্তি হবে। এইভাবে ঠিক 1 বছরের মধ্যে পুরোহিতের কোল আলো করে আবার সন্তান প্রাপ্তি হয়। এখানে আপনারা নিরামিষ খাবারের জন্য অর্ডার দিতে পারেন, তবে আগে দিতে হবে। সব রকম নিরামিষ খাবার এখানে তৈরি করা হয়ে থাকে। এই আমরা বরাকর নদীর ধারে চলে এলাম। দেখুন, চিরাচরিতভাবে বরাকর নদী ঠিক এই মন্দিরের পাশ দিয়ে বয়ে চলেছে। এই মন্দিরে আপনারা যারা নিঃসন্তান, তারা কিন্তু মনস্কামনা প্রাপ্তি, মানে সন্তান প্রাপ্তির জন্য, মনস্কামনা পূরণের জন্য আপনারা মন্দিরে আসতে পারেন, মানত করতে পারেন, মন্দিরে পুজো দিতে পারেন। আমরা কিন্তু এই নিয়ে 3 থেকে 4 বার এই মন্দিরে গেলাম, কিন্তু এই বছরের ব্যাপারটা, মানে আজকের দিনের ব্যাপারটা অত্যন্ত অলৌকিক হয়ে গেল। এক হচ্ছে মার ওখানে যাওয়ার আমাদের ঠিক ছিল না, আর 2 হচ্ছে মার অটোমেটিক্যালি মার মন্দিরে আমার খুব ইচ্ছা ছিল যে মার ছবিটা তোলার। মন্দিরে গিয়ে মোবাইলটা যে কীভাবে অন হলো আমি জানি না। বেরিয়ে আসার পর যখন বাইরের ভিডিওটা করতে যাচ্ছি, তখন আমি দেখলাম যে সত্যি মায়ের ছবিটা স্পষ্টভাবে উঠে এসেছে। তাই জয় মা কল্যাণেশ্বরীর জয়। আপনারা যদি চান, অবশ্যই আসানসোলে এই কল্যাণেশ্বরী মন্দিরে আসতে পারেন। যদি আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করবার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। অবশ্যই জয় মা কল্যাণেশ্বরীর জয় লিখতে কমেন্ট সেকশনে ভুলবেন না। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আমার এই প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। রইল আজকে মা কল্যাণেশ্বরীর এই ফটো আপনাদের জন্য।